গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস লাইফস্টাইল। আর আমি রমা, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো, এখন বাজে 5:30, প্রায় 5:30 ভোরবেলা। তো আমি উঠে গেছি। আমি 2-3 দিন হাঁটতে যাচ্ছি, কিন্তু আজকে আর গেলাম না। কেন, মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে আর ডাকিনি। কেন, আমি একা একা যাবো না, মেয়েকে নিয়ে যাবো। আর ওকে না নিয়ে গেলে তো খুবই রাগ করবে, কেন ও যেতে ভালোবাসে। তো ভাবলাম তাহলে কি করব, তাড়াতাড়ি উঠে গেছি যখন, তখন একটু ছাদেই চলে যাই বলে এই যে ছাদে গেছি। গিয়ে দেখো, মানে ভোরবেলার যে পরিবেশটা এত ভালো লাগছে। আমি উঠি, ভোরবেলা করে উঠি, কিন্তু আমি বাইরেটা খুব একটা যেতাম না, মানে ঘরের ভেতরেই থাকতাম। কিন্তু কয়েকদিন করে বেরোচ্ছি, এত ভালো লাগছে যে মনে হচ্ছে যেন রোজই যাই আর বাইরেটা ঘুরে আসি। তো দেখো, খুব সুন্দর লাগছে ভোরবেলাটা। উঠেছি তখন 5:45 বাজে। 5:45 বাজে উঠে আজকে আর হাঁটতে যাইনি। তুমি তো ঘুমাচ্ছিলে, আমি তখন ছাদে গেছিলাম, গিয়ে একটুখানি ঘুরে হেঁটে তারপরে আবার এসে শুয়ে পড়েছি। থেকে একটু ফোন ঘাঁটছিলাম। আর এই যে এখন টিফিন টাইম, টিফিন করতে হবে। ছেলে স্কুলে যাবে, মেয়ে যাবে, খেয়ে যাবে, নিয়ে যাবে তো টিফিনে। এই যে ওটা করে নিচ্ছি আর সুজি আনতে হবে তো না? আনতে হবে, আমি এটা করে নিয়ে যাচ্ছি। আর যাবে, মেয়ে উঠে গেছে, ছেলেও না এনে দিতে পারবে, একটু অসুবিধা নেই। আর ছেলে পড়ছে বলে আমি ছেলেকে কিছু বলছি। সুজি করতে 5 মিনিট। 5 মিনিট লাগে, অসুবিধা নেই। ছেলে চান করে তারপর খাবে। হ্যাঁ। তো চলো, এদিকে টিফিনগুলো আমি করে নিই। আর এদিকে সুজিটাও বসিয়ে দিয়েছিলাম। সুজিটা তো 5 মিনিটে হয়ে যায়। আর আজকে সুজিটা একটু মিষ্টি হয়ে গেছে। তো যাই হোক, সবাই সুজিটা খুব ভালোবাসে, ছেলে মেয়ে খুব ভালোবাসে। আমি খুব একটা খাই না, তবে 1-8 দিন খেয়ে নিই, যেদিনকার তরকারি থাকে না সেদিনকার খেয়ে নিই। তাই যে টিফিনে সুজিই করলাম। তো টিফিন হয়ে গেছে, এই যে এবার আমার খাবার পালা। এখন বাজে কটা, 9টা-10টা সবে। সেটা তো স্কুলে বেরিয়ে গেছে কখন। তো চলো, আজকে এই ঘরে বসে খাবো। আজকে এই ঘরে বসে খাবো। আর মুনিয়া তো দেখো, টিফিন হয়ে যাওয়ার পর ছেলেকে তো মানে খাইয়ে টাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে আর কি, নিয়ে স্কুলে বেরিয়ে গেছে। আর তারপরে আমি নিয়ে বসে গেলাম টিফিন নিয়ে। তো সুজিটা আমি প্রথমেই বললাম যে একটু মিষ্টি হয়েছিল, তাই জন্য না আমি খেতে পারিনি, মানে অর্ধেক পরোটা কোনো রকমে খেয়েছি। তো তারপরে ওর বাবা আমাকে একটু চা করে দিল, চা দিয়ে আমি রুটিটা খেয়ে নিয়েছিলাম। রুটি না, পরোটা খেয়ে নিয়েছিলাম। আর সুজিটা মিষ্টি, আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না। আর ওই খেয়ে নিয়েছিলাম, অর্ধেক পরোটা খেয়েছি, তারপরে চা করে দিয়েছে। আর তারপরে খেতে খেতে বলল যে আজকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ আজকে সবারই একটু কাজ পড়েছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দেবো বলে ঝটপট করে আমি টিফিনটা খেয়ে নিচ্ছিলাম। সুজিটা এত মিষ্টি হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আর অত মিষ্টি দিয়ে খেতে পারছি না, ওই জন্য চা করে নিয়েছি। চা দিয়ে, আর ওই ও বলছে ও খাবে, ও চা খাওয়া ছোট করে, ও তাই দিয়ে খাবে। আমি একটু চা নিয়েছি, বলি একটু পরোটা দিয়ে খাই, একটা খাবো। ও বলছে সুজি খাবো না। কতটা সুজি করেছি, কীভাবে? তাও তুমিও তো খাবে না। না থাক, ছেলে যদি একটু খায়। ছেলে খাবে, রাত্রে দিয়ে দেবে, ঢেঁড়সের তরকারির সাথে দিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছো? আর এত তাড়াতাড়ি রান্না কেন? আজকে তাড়াতাড়ি রান্না করছি কারণ অন্যদিন 12টায় বসায়। হ্যাঁ, 12টা বসায়। আজকে এক তো বাজার হয়ে আছে, আর বাজারটা তাড়াতাড়ি হয়ে গেছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে ছেলেকে আনতে যাবো। ছেলেকে আনতে যাবো, ওকে নিয়ে আসতে আসতে 12টা বেজে যাবে, কেন যেতে আসবো। তো তার জন্য ভাবলাম তো রান্নাবান্না করেই যায়, এখন স্নান টান করে বেরোবো, তাহলে ভালো হবে, এসে রেস্ট নিতে পারবো। ওই জন্য রান্না করে নিচ্ছি। আজকে রান্নাতে দেখো, এই মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের ইয়ে হবে, দই দিয়ে হবে। দই কাতলা, দই কাতলা হবে। আর ঢেঁড়সের তরকারি হবে। তুমি খাবে না তো দই কাতলা? না, মাছ ভাজা আছে। ও আর আমি আবার দই কাতলাটা ভালো লাগে না, খেতে চাই না। ঘি আনিয়েছি, আজকে ভাবছি খাবো। খাবে? হ্যাঁ, খাবে, আমার একটু ভাজা রেখে দেবে। তো ঠিক আছে, এদিকে ঝটঝট করে রান্না করে নিই। মেয়েকে আবার পরোটা করে দিতে হবে, ও টিফিন নিয়ে যাবে। নিয়ে গেলে আমি স্নানটা করে দেবো, যতটুকু রান্না যা হয় আর কি, 11টার মধ্যে। সেটা আমি দেখতে যাবো। তো দেখো, রান্না বান্না সেরে, সব কাজ সেরে, আর একেবারে স্নান টান করে আমি বেরিয়ে গেছি ছেলেকে আনতে যাব। আর কাছাকাছি, বেশি দূরে নয়, কিন্তু আমি তাও অন্য দিক দিয়ে গেলে রিক্সায় যাই, কিন্তু রিক্সাটা সবসময় পাওয়া যায় না।
আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল, এত গরম পড়েছিল কিন্তু বাধ্য আমাকে হেঁটেই যেতে হবে, কেন ওইদিকে রিক্সাটা পাওয়া যায় না। তো এই যে দেখো হেঁটে বেরিয়ে গেছে একটা ছাতা নিয়ে, মানে ভেতর থেকে গেলে কাছাকাছি হয়। তো আমি বেরিয়ে গেছি, এত গরম রাস্তায়। আর আজকে যেন প্রচণ্ড গরম পড়েছে। এই যে চলে এসেছি স্কুলে, এটা হচ্ছে ছেলেদের স্কুল। যে ছেলেদের 25শে ডিসেম্বর মানে ডিসেম্বর মাসে একটা ফাংশন হয়, অ্যানুয়াল ফাংশন হয়। তো সেই সময়টি তোমাদেরকে আমি স্কুলটা ভালো করে দেখাবো। তখন প্রচুর ফাংশন টাংশন। এই যে ছেলেদের নিয়ে তো ছেলেকে নিয়ে বললাম যে বাবু এই দিক দিয়ে গেলে তো রিক্সা পাবো না, তা চ ভেতর দিয়ে যাবো, তোকে কিছু কেনাকাটা দেবো। আর ও আমি গেলে খুব পছন্দ করে, মানে বাবার সাথে গেলে তো হ্যাঁ। তো বলছিলাম বাবার সাথে গেলে তো সাইকেলে করে চলে আসতে হয়, আর ও খালি বলে মা তুমি আনতে যাবে, ছোটোবেলা থেকে। ও আমি যদি নিয়ে আসতে যাই তাহলে কী হবে, ও একটু দোকানে দাঁড়াতে পারবে, এটা সেটা কিনতে পারবে। দেখো ওই যে আমি গেছি বলে ও আইসক্রিম টাইসক্রিম কিনে খেতে খেতে আসছে। আর এই যে বাড়িতে চলে এলাম, যা প্রচণ্ড গরম পড়েছিল। তো যে বাড়িতে চলে এসেছি, চলে এলাম বাড়িতে। এবারে জামা ছাড়তে হবে। ভাত বাড়াবাড়ি শুরু। হ্যাঁ, স্কুল থেকে এনে ছেলেকে তো আমি আধ ঘন্টা বসেছিলাম, রান্না অর্ধেক করে গেছিলাম, মানে মাছটা ভেজে রেখে গেছিলাম, শুধু মাছের তরকারিটা করলাম। তোমার ভাত দেখো, ব্যাস ব্যাস। আর এই যে দেখো দই মাছ, দই মাছ আর একটু ঝোল ঝোল করতে হয়, কেননা ছেলে মেয়ে ঝোল ছাড়া খাবে না। আর এই হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, আর এটা হচ্ছে তোমাদের দাদা মাছ তরকারি খাবে না, ওই জন্য মাছ ভাজা, তাই তো। ও দই মাছটা খাবে না। তো চলো দিয়ে দিই, আর এদিকে তরকারিটা দিয়ে দিই অল্প, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, না 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 না, দাও তোমাকে একটু দেখে দিই। এই যে চলো কেনা ঘি নেবে তো, ঘি তো নেবো, আগে তরকারিটা দিয়ে খাই। তরকারিটা দিয়ে খাও। আজকে মুনিয়া আসে, খুব খুশি হবে। ও বাবা, তাই তো, ভালো আছে, ভালো আছে তরকারিটা। আমিও খেয়ে নেবো, সবাইকে খেতে দিয়ে দিলাম, ছেলেও খেতে বসবে। আর মেয়ে তো আসবে 4:30 পৌনে 5টায়, ও এসে ভাত খাবে, আজকে ভাত খাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আর বলতে হবে না। তো চলো তাহলে খেয়ে নাও, আমিও খেয়ে নিই। টাটা।